লালমাটির দেশে তিনিই প্রথম ঝড় তুলেছিলেন। শালতোড়ার বিধায়ক, তাকে নিয়ে চর্চা কম হয়নি। আর এবার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর বিধানসভাতেও বারবার করে ঝড় তুলছেন চন্দনা বাউরি। চন্দনাদি আমার সঙ্গে রয়েছেন। চন্দনাদি, প্রথমেই স্বাগত, আপনাকে শুভেচ্ছা, আপনি আবার জিতেছেন। চন্দনাদি, প্রথমবারের জয় আর এবারের জয়ের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? দেখুন, প্রথমবারে যখন আমাকে টিকিট দেওয়া হয়েছিল তখন ভাবতেই পারিনি যে একজন সাধারণ কর্মী এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা কর্মীকে টিকিট দিবেন। এটা মানে সব থেকে আমার বড় মানে আশ্চর্যজনক বিষয় ছিল। তো সেখান থেকে আমাকে দল টিকিট দিয়েছেন, মানুষ আশীর্বাদ করেছিলেন। একটা এমন পরিস্থিতির মানে সময় আমি রাজনীতিটা করছিলাম যেখানে কোনো মহিলারা বেরোচ্ছিল না। তো সেই জায়গায় লড়াই করেছিলাম এবং দল দেখেছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বিভিন্ন রকম দায়িত্ব পালন করেছি। তো মানুষ দেখেছিলেন যে লড়াই করার ক্ষমতা আছে এবং মানুষের হয়ে কথা বলেন, মানুষের ভালোর জন্য কথা বলেন, এলাকা উন্নয়নের জন্য কথা বলেন। তো সেই জন্য মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন প্রথমবারে, কিন্তু খুব কম মার্জিনে। কারণ সেই সময় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তার জন্য আমরা কিন্তু কম ভোট পেয়েছিলাম এবং মানুষদেরকে থ্রেট দেওয়া হয়েছিল ভোট যাতে করে না দেয়। অনেক কিছু সমস্যা আমরা দেখেছি সেই সময়তে। ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন রকম কেস দিয়ে দেওয়া, বিজেপি করলে তাকে কেস দিয়ে দেওয়া, বিভিন্ন রকম আপনার রামস কেস, বিভিন্ন রকম কেস দিয়েছেন। বাচ্চা নষ্ট করা বলেছেন আপনি। হ্যাঁ, আপনি বিধানসভাতে যখন বক্তব্য রাখছেন, আপনি সেই হ্যাঁ। বক্তব্যতে প্রথমে একটা অভিযোগ করেন যে বিজেপি করার অপরাধে কোনো গর্ভবতী মায়ের তার সন্তান পর্যন্ত নষ্ট করে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল। এই পুরো বিষয়টা কি? দেখুন, আপনারা দেখেছিলেন সেই সময়তে একটা আদিবাসী বোন তার পেটে লাথ মেরে তার বাচ্চারা নষ্ট করে দেওয়া হয়েছিল। তৃণমূলের গুন্ডারা কি করে নাই বলুন তো, ঘরে ঢুকে পড়ে লুটপাট থেকে শুরু করে 2021 সালে বিধানসভায় আমরা যে কটা জিতেছিলাম বিজেপির এমএলএরা, তো আমরা দেখেছি সেই সময় বিধানসভায় বারবার তুলেওছি যে 21-এর পর থেকে যে ঘর লুটপাট, ধরুন কার্য মানে কর্মীরা তো মার খাওয়ার ভয়ে তারা বিভিন্ন জায়গাতে লুকাচ্ছিলেন। তো সেই সময় তাদের ঘরে যা কিছু জিনিসপত্র ছিল, নুনের বাটিটা পর্যন্ত এই তৃণমূলরা চুরি করে নিয়েছিল। তো এরকম অনেক অত্যাচার করেছে, ঘরবাড়ি লুট, বাচ্চা নষ্ট করে দেওয়া, কাউকে বিজেপি করার জন্য কান ধরে উঠবোস করা হয়েছে, কাউকে আবার ওই নাকটা মাটিতে ঘষা করা হয়েছে, বিভিন্ন রকম এরকম অত্যাচার করেছে তৃণমূল। তো তার জন্য তাদের পতনও হয়ে গেছে, 2026-এ একদম শেষ হয়ে গেছে। অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছেন না বলে অনেক মহিলারা অভিযোগ করছেন, এবং আপনিও, আপনাকে দেখেও খানিকটা প্রতিবাদ হয়েছে, স্লোগান দিয়েছেন। এই পুরো বিষয়টা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলবেন? মানুষের দ্বারা প্রত্যাশা রয়েছে, আশা রয়েছে আপনাদের উপরে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের সরকার, বর্তমানে সরকার 1,30,00,000 মায়েদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। তো পেয়েছে, কোনো না কোনো মা পেয়েছেন, হয়তো আমাদের যারা বিজেপির কর্মীরা অনেকে পায়নি। বিজেপির কর্মী, আমাদের মহিলারা যারা আছে, যাদের কর্মীদের বউরা আছে, মায়েরা আছে, তারা কিন্তু পায়নি। এটার দিকে বিচার করলে পরে দেখতে পাবেন আপনি যে পঞ্চায়েতে, বিডিও অফিসে যারা ডাটা এন্ট্রি করছে না, তারা তো ধরুন কন্ট্রাকচুয়াল ভাবে তারা নিয়োজিত আছে। তো তারা কিন্তু বদমাইশিগুলো করছে। আমি একটা ব্লকে গেছিলাম, আমার নিজের বিধানসভাতে, মেজিয়া ব্লকে। তো সেখানে দেখছি বেছে বেছে মানে কে শাসক দলের, কে বিজেপি করে, এবং যে মহিলাটা এন্ট্রি করছিল সেও একজন তৃণমূলের নেত্রী। তো এই জন্যই বিজেপির কর্মীদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গাতে শুধু বিজেপির কর্মীদের ঘরের মা বোনেদেরকেই বাদ দেওয়া হয়েছে। যারা ডাটা এন্ট্রি করছে, এটা সম্পূর্ণভাবে আমি মনে করি তারা দায়ী, তারা বেছে বেছে এগুলো করছে। তৃণমূলে একাধিক ভাগ রয়েছে। কেউ বলছেন বালিশ তৃণমূল, কেউ বলছেন কালীঘাট তৃণমূল, পার্টি অফিস দখল করছে তৃণমূলের লোকরাই, তালা মারছে। এই পুরো তৃণমূলের কোন্দল, তাদের অন্তর্কলহ, ভেতরে ভেতরে গন্ডগোল, পুরো বিষয়টা কিভাবে এনজয় করছেন? ভালোই এনজয় করছি। আমি তো প্রথমে বিধানসভায় শুনলাম যে ওই একজন বয়স্ক করেছিলেন, 10 বারের এমএলএ বলছিলেন, কি যেন নামটা, রব্বানি। না না, উনি প্রথমে হয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরে শুনলাম আবার ঋতব্রত। তো হ্যাঁ, শোভনদেব বাবু। প্রথমে শুনলাম যে উনি বিরোধী দলনেতা, তারপরে শুনছি যে আবার ঋতব্রত। মানে শুনি পরে আমার ভিতরে প্রচন্ড হাসি পেয়ে গেছিল, এবং তারা নিজেরাই দুদিকে বসেছে এবং নিজেরাই কাদা ছোড়াছুড়ি করছে। এটা দেখে পরে আরো হাসি পাচ্ছিল যে আদৌ তৃণমূল দলটা থাকবে তো। ওরা প্রতীক নিয়ে টানাটানি করছে, ওরা এমএলএ নিয়ে টানাটানি করছে, কে মুখ্যমন্ত্রীর দলের, কে অভিষেকের দলের, কে পিরাদের দলের, কে শোভনদেবের দলের, এবং কে শুভেন্দু বাবুর দলে, কে এবং ঋতব্রতর দলে। মানে শুনে পরে খুবই হাসি পাচ্ছে। মানে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখবেন যে তৃণমূল নামে কোনো দলই আর পশ্চিমবঙ্গে থাকবে না। এরাই আপনাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, এরাই আপনাকে নিয়ে একটা দিন কেচ্ছা করেছিল। আজকে খানিকটা স্বস্তি মনে হচ্ছে যে যারা আপনাকে নিয়ে কেচ্ছা করলেন তাদের মধ্যে আজকে এত কুকীর্তি বেরোচ্ছে? দেখুন,
যা আমি জানি যে মানুষ নিয়ে জন্মগ্রহণ যখন করেছি, নাম বদনাম যেমন মানে জন্ম মৃত্যু যেমন আছে, নাম বদনাম আছে। তো যে যেটা ভালো চোখে দেখে সেই রকম চোখে দেখবে। এবং দেখুন, আমার পার্সোনাল ব্যাপারে কেউ যদি নাক গলাতে আসে, তাহলে কিন্তু আমি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কিন্তু ছাড়বো না, তাতে যেই হোক সে। তো আমি আমাকে অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছিল তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য। কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম ভাবে থ্রেট এসেছিল আমার কাছে। আমার যিনি বিরোধী দলনেতা ছিলেন বিগত দিনের এবং এখন বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি ভালো করে জানেন। ওনার কাছে সব রকম রেকর্ডিং আমি পাঠিয়েছিলাম, যে কে বলছেন যে তৃণমূলে জয়েন করার জন্য, এবং কে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন, আইসি পুলিশ পাঠিয়েছিলেন। সেই সময়তে অনেক কিছু হয়েছে। আমার যিনি বিরোধী দলনেতা ছিলেন সেই সময়তে, আমাদের মুখ্যমন্ত্রী, সেই সময় সব ঘটনাটা উনি অবগত আছেন এবং জানেন। দেখুন, কে কি বললো না বললো সেটা নিয়ে পরে আমার কিছু যায় আসে না, কারণ আমি মানুষের কাজ করতে এসেছি, মানুষের কাজ করব। কে ভালো বললো কে খারাপ বললো সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু জানি মানুষের কাজ করতে এসেছি। মানুষ আমাকে দুবার আশীর্বাদ করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য সবসময় এনি টাইম আমি যেখানে বলবেন সবসময় আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। আমি জানি যে দিলীপ দা একটা কথা বলেছিলেন, যখন আমাদের দুর্গাপুরে উনি ক্যান্ডিডেট হয়েছিলেন, এমপি দাঁড়িয়েছিলেন সেই সময় 24-এ, যে হাতি চলে বাজারে আর একটা যেন কি, হাতি চলে বাজারে আর কুত্তা ভোকে হাজারে, বলেছিলেন। তো আমিও সেই রকমই মনে করি। তো যে যার বলছে বলুক, বলতে দেন। তাদের নেচারটাই সেই রকম মানসিকতার মানুষই তারা। বাস, ধন্যবাদ। চন্দনা বাউরি বরাবর কথা বলতে ভালোবাসেন, আর তিনি বলছেন উন্নয়নের কথা, এবং তিনি সপাটে জবাব দিতে চান বাকিদেরও, এমনটাও বলছেন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।